আমি এই মুহূর্তে চলে এসেছি নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির ব্লাড ক্যাম্পিংয়ে। আর আজ কিন্তু রয়েছেন নিত্যানন্দ বর্মন, যিনি নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার সোসাইটির একজন সহযোদ্ধা। চলুন তাহলে ওনার থেকে শুনে নিই এবং দেখে নিই উনি ব্লাড দিচ্ছে। আপনাকে প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই মহৎ কাজের কারণ কি? এই জন্মদিনের দিন আমরা তো জানি যে প্রত্যেকটা মানুষ অন্য অন্য কাজে ব্যস্ত থাকে, জন্মদিনটাকে অন্যভাবে উদযাপন করে। আপনি এই মহৎ কাজটাই কেন বেছে নিলেন? আমি একটা সময় দেখছিলাম যে মানুষ রক্তের জন্য কতটা বড় সমস্যার মধ্যে পড়ে। তো তখন থেকে আমি প্রতিজ্ঞা করি যে আমি চেষ্টা করব নিয়মিত রক্তদান করে 1 থেকে 120 দিন, 90 দিন পরও রক্ত দেওয়া যায়, কিন্তু নিয়মিত যদি 90 দিন পর রক্ত দেয়, কোনো কারণে যদি হিমোগ্লোবিন লেভেল আমার কমে যায় তাহলে আমি রক্তটা দিতে পারবো না। সেই দিকটি চিন্তা করে আমি চেষ্টা করি মিনিমাম 100 দিন বা 120 দিনের মধ্যেই ব্লাডটা দেওয়ার। কারণ আমি যদি নিয়মিত সিস্টেমেটিক যদি ব্লাডটা দিয়ে থাকি এবং হিমোগ্লোবিন টেস্ট করে ব্লাডটা দিই, তাহলে আমি অনেক দিন পর্যন্ত ব্লাডটা দিতে পারবো। আর যদি অনিয়মিতভাবে আমি ব্লাডটা দিয়ে থাকি তাহলে কিন্তু আমি সঠিক নিয়মে ব্লাডটা দিতে পারবো না। আজকে যখন আমি ব্লাডটা কাউকে বলি যে আমি অমুক তারিখে আজকে ব্লাডটা দিব, তখন কিন্তু আমি বলতে পারবো না যে আমি ব্লাডটা দিব। আমাকে বলতে হবে যে আমার ব্লাডের প্রয়োজন আছে, তোমরা আমাকে ব্লাড দাও। এই সময়টা না আসে তাই নিয়ম মাফিক আমি ব্লাডটা দিই। আর রক্তদান যত দান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। স্বামী বিবেকানন্দ বলছিল, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। একজন বলছিলেন যে যদি জানতো মানুষকে ভালো না বাসতে পারো তাহলে অদৃশ্য ঈশ্বরকে কী করে ভালোবাসবে। তো আমরা টাকা পয়সা দিয়ে সবাইকে হেল্প করতে পারি, রক্ত দিয়ে মানুষকে হেল্প করে একটা মানুষের জীবন বাঁচানো, এর থেকে মহৎ দান আর কিছু হতে পারে না। আপনি তো অন্য দিনও বেছে নিতে পারতেন, কিন্তু আজকে আপনার জন্মদিনের দিনটাই কেন? এই জন্মদিনটা হচ্ছে মেনলি হচ্ছে বিশেষ দিনটাকে বিশেষ করে স্মরণীয় করে রাখতে জন্য। যখন একটা সময় আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেদিন সম্ভবত 4টা কি 5টার সময় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সেদিনও আমি বিকেল 3টের সময় এসে ব্লাডটা ডোনেট করছিলাম। কারণ এটা আমার একটা নেশা পড়ে গেছে আর কি, যে নিয়ম মাফিক রক্ত দিতেই হবে, এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে আবারও আপনাকে আপনার শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। আমাদের সকলের। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির একজন সহযোদ্ধা। চলুন তাহলে ওনার থেকে একটু কিছু শুনে নিই, উনি আজকের দিনটাই হঠাৎ করে কেন বেছে নিলেন। আচ্ছা, আজ তো নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির একজন সহযোদ্ধার শুভ জন্মদিন। তো আপনিও আজকে এই সহযোদ্ধার সাথে, আপনিও তো একজন সহযোদ্ধা, আপনি আজকের দিনটাই কেন বেছে নিলেন? ভালো লাগলো এসে। প্রথমে অর্ণবদা বলেছিল যে ব্লাড দেওয়ার কথা, তারপর ভাবছিলাম আজকে দেবো না, কয়েকদিন পর দেবো। তারপরে এসে দেখলাম যে না থাক, ভাইয়ের জন্মদিন আজকে দিয়ে দিই। ভালো লাগলো এসে, ইচ্ছে করলো যে দিয়ে দিই ব্লাডটা। আর সবাইকে বলবো যে আমরা মহিলারা যেমন এগিয়ে আসছি, ব্লাড দিচ্ছি, ভয় নেই কোনো, ব্লাড দিলে কোনো খারাপ কিছু হয় না। তো সবাই যেন আমাদের মতো এগিয়ে এসে ব্লাডটা দেয়। আর আমরা তো জানি শুধুমাত্র পুরুষ না, নারীরাও ব্লাড দিতে ভয় পায়, এবং অনেকেই আছে এরকম যে ব্লাডটা দিতেই ভয় পায়। তো সেই সূত্রে আপনি কি বার্তা দিতে চান সমাজের জন্য? সেই সূত্রে আমি একটাই বার্তা দিব যে এটা ভয়ের কোনো কারণ নেই। ব্লাডটা দিলে কোনো ক্ষতি হয় না, বরং ভালোই হয়। ব্লাড দিলে আবার ব্লাড তৈরিও হয়। আর আমরা যে ব্লাডটা দিচ্ছি একজন মানুষকে বাঁচানোর জন্য ব্লাডটা দিচ্ছি, আমাদের এই ব্লাডটা দিয়ে অনেকের জীবন বাঁচে। তো আমি তাই বলবো যে ভয় না পেয়ে এগিয়ে আসুন। আপনি এটা নিয়ে কতবার দিচ্ছেন ব্লাড? এই নিয়ে দ্বিতীয়বার। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সাথে অর্ণব বাবুকে, ওনার থেকেই শুনে নিই আজকের এই বিষয়টা। আপনি যদি একটু বলেন আমাকে। আজকে হচ্ছে 13ই জানুয়ারি। নিত্যানন্দ বর্মন, আপনারা নিশ্চয়ই জানেন, নিত্যানন্দ বর্মন একজন রক্তযোদ্ধা। সে সবসময় মানুষের পাশে থাকে, রক্তদান করে থাকেন, নিজেও করে থাকেন, এবং কখনো মুমূর্ষ রোগীর জন্য রাত নেই দিন নেই রক্ত সংগ্রহ করে লাইভ ডোনেশন করা থেকে শুরু করে থাকেন। তো আজকে নিত্যানন্দ বর্মনের জন্মদিন উপলক্ষে
আমাদের নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি থেকে ওর আজকে জন্মদিন উপলক্ষে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, মিনি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। যে ক্যাম্পে এখনও পর্যন্ত আমাদের 10 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। তার মধ্যে আমাদের এই ক্যাম্প দেখে উৎসাহিত হয়ে যে আমাদের বেলাকোবা নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির বেলাকোবা ইউনিটের আমাদের সদস্য রয়েছেন মনোজ দা। আপনি তো একজন সহযোদ্ধা, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে রক্ত দিয়ে। আর আমি একটাই বার্তা দেবো, সবাই যাতে যদি নিয়ম করে সবাই রক্ত দেয়, তাহলে এই রক্তর যে সংকট সেটা মানে কোনোদিনও হবে না, সবাই রক্ত ঠিকমতো পাবে। আর যাতে সমাজে সবাই একসাথে একত্রিত হয়ে একত্রিত হয়ে দিতে পারে। আবারও একজন আজ এলো বীরপাড়া থেকে এসে রক্তদান করলো জলপাইগুড়িতে, আর নজির গাড়লো আজ কিন্তু আবারও দেখা গেল একটি দৃষ্টান্তমূলক ছবি। আপনার নাম? আমার নাম অসিত পণ্ডিত। আপনি বীরপাড়া থেকে কোথা থেকে এসেছেন? আমার বীরপাড়া সারদাপল্লীতে বাড়ি। অত দূর থেকে জলপাইগুড়িতে এসে ব্লাড দেওয়ার হঠাৎ এই মহৎ কাজের জন্য কারণ? এখানে অ্যাকচুয়ালি আমার পেশেন্ট ভর্তি আছে জলপাইগুড়ি 10তলাতে। আচ্ছা। তো সেখানে আমার পেশেন্টের 1 ইউনিট ব্লাডের দরকার ছিল। তো ওখান থেকে আমাদেরকে বললো যে এখানে যান আপনারা, গিয়ে ওখানে যদি ব্লাড থাকে তাহলে ওরা দিয়ে দেবে, না হলে আপনি এক্সচেঞ্জ করতে পারেন। তো সেই ক্ষেত্রেই আমি এখানে এসে আমার ব্লাড দিয়ে আমার পেশেন্টের জন্য ব্লাড নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি তো একটা সমস্যায় পড়েছেন, এইরকমই সমস্যায় যাতে আরও সাধারণ মানুষ না পড়ে তার জন্য কি বার্তা দিতে চান? তাহলে আমি সবাইকে এটাই বলতে চাই, সবাই অবশ্যই ব্লাড ডোনেট করুন, নিজেরও প্রাণ বাঁচান, অন্যদেরও প্রাণ বাঁচান। ধন্যবাদ দাদা, অসংখ্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন নিত্যানন্দ বর্মন, যার আজকে শুভ জন্মদিন, আর তাকেই কিন্তু আজকে উত্তরীয় পরে সম্বর্ধনা করছেন অর্ণববাবু। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি নিত্যানন্দ বর্মনের জন্মদিনটা কেক কাটার মাধ্যমে এবং একটি মেডেল, তাছাড়াও কিন্তু একটি মেমেন্টোর মাধ্যমে তার জন্মদিন উদযাপন করা হচ্ছে এবং তার শুভ জন্মদিন কিন্তু যথেষ্টই সবার সাথে একত্রিত হয়ে শুভ জন্মদিন পালন করা হচ্ছে। নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আরও সহযোদ্ধারা আমার সাথে রয়েছে, ওনাদের সাথেই কথা বলে নেব এবং শুনে নেব আজকের এই মহৎ দিনের ওনারা কি কর্মসূচি রেখেছে। আপনাদের আর একজন সহযোদ্ধার আজকে শুভ জন্মদিন, তো আজকে এই শুভ জন্মদিনকে উপলক্ষ করে এই যে ব্লাড ডোনার একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বার্তা দিতে চান সমাজকে? এই বিষয়ে আমি এটাই বার্তা দিতে চাই, কারণ আমাদের পুরো জলপাইগুড়ির একটা মিনি ব্লাড ব্যাংক যদি বলা যায়, সেটা আমাদের নিত্যদা আমাদের বিপুল একটা রক্ত চাহিদা মেটায়। আমাদের জলপাইগুড়ি পুরো ইউনিটের মধ্যে আমাদের শুধুমাত্র এইটাই ব্লাড ব্যাংক রয়েছে, এই ব্লাড ব্যাংকের একটা বিপুল চাহিদা মেটায় আমাদের নিত্যদা। সেই রক্তযোদ্ধার আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমরা আজকে একটা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি, যেখানে আমাদের ইতিমধ্যে 11-12 জনের মতো ডোনার হয়ে গেছে। আমরা আশা রাখছি সেটা 15 থেকে 20 জনের মতো হয়ে যাবে, যেহেতু আমাদের সময়টা আরও রয়েছে এবং কি আমাদের বাকি ডোনারগুলো এখনও আসতেছে। তা আমি সবাইকে এটাই জানাবো, আমাদের তো অনেক কিছু করি, আমরা জন্মদিনে হয়তো বাড়িতে উদযাপন করি, আমরা অনেকে বিবাহবার্ষিকী পালন করি। তো আমি এটাই সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের এই শুভ দিনগুলোতে আমরা যদি একটা মানুষের পাশে দাঁড়াই, এই যে আমরা আজকে রক্তটা দিচ্ছি, আজকে মনে করো আমি রক্ত, যদিও আমার এখনও সময় হয়নি, আমি দিতে পারছি না, তবে আমার সহযোদ্ধারা যারা দিচ্ছে, এদের 1 ইউনিট রক্ত 3টা মানুষের প্রাণ বাঁচবে। তো 3টা মানুষের যে প্রাণ বাঁচলো, সেখানে তো আমার একটা পুণ্যের কাজ হইল। তা আমি যদি চাই যে আমার জন্মবার্ষিকী হোক, আমার বিবাহবার্ষিকী হোক, এইসব দিনে যদি আমি মানুষের একটা এত বড় একটা পুণ্যের কাজের আমি সুযোগ পাচ্ছি, সেটা যদি আমরা করতে চাই, তাহলে এটা সবার জন্যই আমি এটা মানে একটা অনুরোধে বলতে চলে যে আমি এটা অনুরোধ করবো। কারণ আমাদের অনেকের বিবাহবার্ষিকী পালন করে বিভিন্ন প্রকার হোটেলে, বিভিন্ন প্রকার বড় বড় রেস্টুরেন্টে গিয়ে, সেখানে গিয়ে কিন্তু তারা 20,000, 30,000, 50,000 বা বড় বড় যারা আছে তারা 1-1.5 লাখ টাকা কিন্তু খরচ করে। সেখানে একটা যদি ব্লাড ব্যাংকে এরা 5,000 টাকা খরচ করে, এখানে খুব একটা ভালো ক্যাম্প হয়। এই ক্যাম্পে আমাদের অনেকজন উপকৃত হয় এবং কি সাধারণ মানুষের কাজে লাগবে এটা। আচ্ছা, আমরা দেখছি যে বহু দূর দূর থেকে মানুষ এসে এই সোসাইটির সাথে একসাথে হাতে হাত মিলিয়ে নিজের থেকে আসছে এবং তারা নিজের থেকে কিন্তু ব্লাড দেওয়ার উদ্যোগ নিচ্ছে, এটাতে আপনাদের কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা তো আমাদের খুবই ভালো লাগছে। একটু আগে শুনলেন যে বীরপাড়া থেকে একজন আসছে, তারপরে এই ভাইরা রয়েছে আমাদের পুরো গোয়ালবাড়ির একদম প্রপার বর্ডার এরিয়া থেকে আসছে, তারপরে আমাদের বেলাকোবা থেকেও কিছু ভাই আসছে। আমাদের নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির
মানে এদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তারা দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসতেছে। আমরা প্রতিদিনই আমরা চাচ্ছি যে একটা ছোট করে হলেও একটা ক্যাম্প করার। আমাদের হয়তো আমাদের যে 30-40 জন মেম্বার রয়েছে তাদের বিবাহবার্ষিকী আছে, তাদের জন্মদিন রয়েছে, আরও কিছু আমাদের প্রোগ্রাম রয়েছে। ওই প্রোগ্রামগুলোতে আমরা চেষ্টা করতেছি একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করার। আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে যদি 20 জন ব্লাড আমরা দিতে পারি, 20 ইউনিট ব্লাড, সেটা যদি আমরা ব্লাড ব্যাংকে জমা করি, এখানে 60 জন মানুষের কিন্তু জীবন বাঁচলো। এটাই আমাদের ছোট্ট প্রয়াস। আমরা বড় কিছু প্রয়াস করতে পারতেছি না এখন, যেহেতু আমরা এখনও অতটা সংখ্যাগরিষ্ঠ হয়নি। যখন আমরা সংখ্যাগরিষ্ঠ হব তখন আমরা বড় ক্যাম্প অর্গানাইজ করব। আমরা এটা আশা রাখছি যে এটা গত বছর আসতে এইটা আমরা এই আমাদের যে মিনি ক্যাম্পগুলো হচ্ছে এটাকে আমরা বড় camp বড় করে- ক্যাম্পে যাতে পরিণত হয়। ধন্যবাদ। নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সব সদস্য এবং সহযোদ্ধারা, তাদের থেকেই শুনে নেব আজকের একটু ব্লাড ডোনার ক্যাম্পিংয়ের বিষয়টা। দাদা আপনার এর আগেই আমি বলেছিলাম যে আজকে নিত্যানন্দ ভাইয়ের বার্থডে 13ই জানুয়ারি। ওকে আমি বলেছিলাম যে ভাই তোর 13ই জানুয়ারি বার্থডে, তখন আমার বলেছিল দাদা আমি একটা ক্যাম্প করব, আমি রক্ত দেবো। আমি তখন বললাম যে তুই একা রক্ত দিবি, তাহলে চল আমরা একটা মিনি ক্যাম্প করি সবাই মিলে, তোর জন্মদিনটা আমরা উপভোগ করব। তো সেই কারণে আমরা যে ক্যাম্প করলাম। অলরেডি এখনও পর্যন্ত 12 ইউনিট ব্লাড হয়েছে, আশা করি আরও 2-1 ইউনিট হতে পারে। আর আমাদের সঙ্গে আছেন নিত্যানন্দর কথা তো আর যতই বলি ততই কম হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাসব দত্ত মহাশয়, উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। আর রাজা রজক রয়েছেন, উনি আমাদের যুগ্ম সম্পাদক। আবু রাহেম মোস্তাফা রয়েছেন, রিয়াদি রয়েছেন, রিয়াদি হসপিটালে চাকরি করেন, নার্সিং স্টাফ। মধ্যে রয়েছেন মহসিনা পারভিন, আমাদের আরেকজন আমাদের সবথেকে সদ্য ব্যক্তি শঙ্কর কর মহাশয় রয়েছেন। তো বাসবদার কাছ থেকে আজকে যে ক্যাম্পটা যে আমরা করলাম, ক্যাম্পের যে অনুভূতি অন্যান্য ক্যাম্পের থেকে অনেক বেশি অনুভূতি। যে একটা জন্মদিনে ব্লাড ডোনেশন ক্যাম্প করা না, দারুণ ব্যাপার। আমরা মানুষকে সবসময় বলি যে এর আগে নিত্যানন্দ বললো যে বিবাহবার্ষিকীতে আসেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, জন্মদিনে করেন, অন্নপ্রাশনে করেন। আর তার মধ্যে আমি সবসময় একটা বার্তা দিতে চাই যে আমাদের রাজ্য সরকার প্রতিটা ক্লাবকে 1,20,000 টাকা করে দিচ্ছে পুজো পারপাসে। তো প্রতিটা ক্লাব যদি একটা করে ছোট ক্যাম্প করে, আমার মনে হয় যে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে আজকে যে রক্ত সংকট, আমাদের যে 11-12 ইউনিট রক্ত হলো, সেই রক্ত থেকে কালকে থ্যালাসেমিয়া পেশেন্ট রক্ত পাবে। এখন যদি সবাই এগিয়ে এসে ক্যাম্প করে, আমার মনে হয় রক্ত সংকটটা দূর হবে। ধন্যবাদ দাদা। সমাজের জন্য কি বার্তা দিতে চান? দেখুন, আমরা খুব ছোট একটা সংগঠন, আমাদের নাম নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি। আমরা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তথা ভারতবর্ষ জুড়ে কাজ করি। আমাদের একটাই বার্তা সমাজকে, যে আমরা যখন কোথাও নিমন্ত্রিত হই, কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি, কোনো জন্মদিন অ্যাটেন্ড করি, আমরা কিন্তু ভুরি ভোজটা করি এবং খেয়ে দিয়ে চলে যাই। কিন্তু বিপদে পড়লে যে রক্তের প্রয়োজনে আমরা কিন্তু রক্তদান করি না। এই নাটাকে হ্যাঁ করাটাই হচ্ছে আমাদের মেন কাজ। আমার ভাই নিত্যানন্দ, ওর সম্বন্ধে যত বলবো ততই হয়তো কম বলা হবে। ও আমাদের খুবই অনুপ্রেরণা দেয়। জলপাইগুড়িতে ওর যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য। এবং আমি একটা কথাই সমস্ত জনতাকে বলবো, আমাদের সংস্থাকে যদি আপনাদের মনে হয় আপনারা ডাকবেন, যদি না মনে হয় তাও কোনো অসুবিধা নেই, আপনারা সরাসরি এসে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো আয়োজন করুন। আমাদের একটাই উদ্দেশ্য যে মানুষ পরিষেবা পাক। সবাই যদি অল্প অল্প করে ব্লাড ডোনেট করে প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে, তাহলে আজকে কিন্তু রক্তের অভাবে কাউকে বিপদে পড়তে হয় না। অনেক ধন্যবাদ, পাশে থাকুন। আপনাকেও ধন্যবাদ।
মনোজ ভাই আজকে মানে রক্তদান শিবিরে আসলে একটা কোনো কাজে তোমার কোনো মানে কাকতালীয়ভাবে ব্লাড ব্যাংকে আসে এবং ব্লাড ব্যাংকে এসে থেকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এবং সে অনুপ্রাণিত হয়ে সেই রক্তদান শিবিরেও নিজে রক্তদান করলেন। তাদেরকে আর এই ভাইকে আমি সার্টিফিকেট দিলাম আর দাদার ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম যে আজকে জীবনের প্রথম ব্লাড ডোনেট করলো। আমার খুব ভালো লাগলো যে রক্তদান শিবিরে কাকতালীয়ভাবে এসে যে রক্তদান করলো আর এই আমার জন্মদিনের উৎসবটাকে যে আরো উৎসাহিত করে আরো বৃহৎ করলো, এতে আমি খুব ভীষণ খুশি। এই মুহূর্তে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে আছি আর ব্লাড ব্যাংকে আজকে আমার জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প। আর এই দাদার বাড়ি হচ্ছে বেলাকোবা আর বাড়ির নাম হচ্ছে মিলন সংঘ মজুমদার, মনোজ সেন মজুমদার। আর এই রক্তদান শিবিরে দাদা আসছিল মানে আমাদের পার্শ্বদ দাদা আছে ওনারই রিলেটিভ, তো এখানে আসে এবং সে দেখে যে এত সুন্দর একটা রক্তদান শিবির হচ্ছে, কিন্তু সেই রক্তদান শিবির দেখে সে আর বসে থাকতে পারলো না, সে নিজে গিয়ে রক্তদান করলো। এ দেখে আমি খুব অনুপ্রাণিত হলাম যে দেখতে এসেই নিজেই রক্তদান করলেন। ও যদি দেখলো যে আমার অলরেডি 3 মাস অলরেডি ব্লাড ডোনেট করা হয়ে গেছে, আমি তো দিতেই পারি, তার জন্য আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ব্লাড দেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ এইরকম কাজে আমাদের বেলাকোপা ইউনিটের সদস্য। থ্যাংক ইউ। অসংখ্য সকলকে ধন্যবাদ আমার এই জন্মদিনটাকে এত সুন্দরভাবে পরিবেশন করেছিল এবং আমাকে সহযোগিতা করেছিল।